হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে না নতুন একটা জিনিস বানিয়ে নিলাম, সেটা হলো আইসক্রিম। আমি আগে আইসক্রিম কখনো বানাইনি। অনেক দিন ধরে ভাবছিলাম যে আইসক্রিম বানাবো। আসলে বাজারের আইসক্রিমগুলো খেয়ে না ঠিক ততটা মজা পাই না। তো ভাবলাম যে বাড়িতে আইসক্রিম বানিয়ে দেখি কেমন লাগে। ম্যাঙ্গো আইসক্রিম। তো আমরা বাজার থেকে একটা গোলাপ খাস আ আম এনেছিলাম। সেই আম দিয়ে আজকে আইসক্রিম করেছি। সত্যি গোলাপ খাস আম আগে আমি খেয়েছি কিনা আমার মনে নেই। তবে গোলাপ খাস যে আমটা সেটা কিন্তু তোমরা একবার হলেও আ আনতে পারো, খেয়ে দেখতে পারো। দারুণ গন্ধ। মানে আলাদা করে কোনো ফ্লেভার দেওয়া লাগবে না। ভীষণ সুন্দর ফ্লেভার। আর আইসক্রিমটার যে সত্যি টেস্ট হয়েছে না, আ আমি বানিয়েছি বলে বলছি না। তোমরা অবশ্যই একটা বাড়িতে একবার আমার কথা শুনে বানিয়ে দেখো। সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে। এত টেস্ট ছিল, মানে জিভে জল। মানে আমার দিদি তো বিশেষ করে আইসক্রিম-টাইসক্রিম বিশেষ খায় না। তো দিদিকে দেওয়ার পরে দিদি আইসক্রিম অনেকটা খেয়েছে, আরও বলছে এরকম করে আরও বানাতে, এত টেস্ট হয়েছে। দিদি মানে ২-৩ বার চেয়ে আমাদের থেকে আইসক্রিম খেয়েছে। তো এই দেখো সেই আমটা, গোলাপ খাস অনেকটা বড় আমটা। একটা ৫০০ গ্রাম ওয়েট। তো আমটা সত্যি দারুণ টেস্ট ছিল, অনেক গন্ধও ছিল খুব সুন্দর। তো ১ কিলো দুধ নিয়ে নিয়েছি। ১ কিলো দুধটাকে দেখো জাল দিয়ে বেশ অনেকটা মানে গাঢ় করে নিয়েছি। আমি একটু বাড়িতে যেহেতু বানাচ্ছি, সেহেতু আ একটু গাঢ়ই করে নিচ্ছি। তো তোমরা মোটামুটি একটা জাল ভালো করে হয়ে গেলে তোমরা বানাতে পারো। বাড়িতে বিশেষ কিছুই ছিল না। তা হঠাৎ করে রাত্রে মনে পড়ল যে একটু আইসক্রিম বানাই। উম দেখি চেষ্টা করে কেমন হয়। তো তোমাদের সঙ্গেও ভাবলাম যে শেয়ার করি। আ সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা আ আমি বানিয়েছি বলে বলছি না, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তো ঘরে না কাস্টার্ড পাউডার ছিল না, কোনো আ মিল্ক কোনো কিছুই ছিল না। তো আমি উম কর্নফ্লাওয়ার ছিল আর দুধটা ছিল আর আম ছিল। তো আমি ভাবলাম যে এটা দিয়েই ৩ টে জিনিস দিয়ে বানিয়ে ফেলি। আমাদের ঘরে সাধারণত এই ৩ টে জিনিস সবার বাড়িতেই থাকে। তো তোমরা একবার বানিয়ে দেখো। তা দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। তোমরা কর্নফ্লাওয়ার একটু জলে গুলেও নিতে পারো। আবার ঠান্ডা দুধের মধ্যে, গরম দুধের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার গলানো যাবে না। তো ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নিও। দেখো আমাদের দুধটা কত সুন্দর জাল হয়েছে, লাল হয়ে গেছে। যেহেতু মালাই আইসক্রিম বানাচ্ছি, তো সেহেতু আমি একটু দুধটাকে বেশি করেই জাল দিয়েছি, আর আমার প্রচুর মালাই হয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। মানে আমার যে কর্নফ্লাওয়ারটা গুলিয়েছিলাম, খুব পাতলা করেই দিয়েছি, খুব বেশি ঘন করিনি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দুধ দিলে একটু বাদে ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যায়। তবে দেখতে পাচ্ছ কতটা গাঢ় করেছি। এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা দেবো স্বাদ মতো। যে যেমন মিষ্টি খাবে তার উপর ডিপেন্ড করে চিনি দেবে। তবে খুব বেশি চিনি কিন্তু লাগে না। ১ কাপ মতো চিনি দিয়েছি আমি এখানে। চিনি দিয়ে খুব নাড়তে থাকতে হবে কিন্তু। আমি গ্যাসটাকে পুরো ডিম করে দিয়েছি একদম। দিয়ে তারপরে নাড়ছি। আর এদিকে আমটা কেটে নিয়েছি আমি। সঙ্গে দিয়ে দেবো একটু কাজু, পেস্তা আর আমন্ড। ঘরে এই ৩ টে জিনিসই ছিল। দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করব। আর এটাকে আমি খুব সুন্দর করে নাড়তেই থাকছি। এটাকে ঠান্ডা করার পরে আমি আধা ঘন্টার জন্য ১ ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেবো। এটা আরেকটু ভালো করে ঠান্ডা হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি আমগুলো মিক্সচার গ্রাইন্ডারে। আমগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে ছোট আমের পিস করে রেখে দিতে পারো। আমাদের আইসক্রিমের ওপরে ডেকোরেশনের জন্য দিতে পারো, বা আইসক্রিমের নরমাল ভেতরেও তোমরা কিউব টাইপের দিতে পারো। সেটাও খুব ভালো লাগবে খেতে। তো আমার ম্যাঙ্গো পেস্ট হয়ে গেছে। আর আমের এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ, মনটা ভরে যাচ্ছে। দেখো ফ্রিজ থেকে আনার পরে এটা আরেকটু গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ২ চামচ আমুল দুধ। দেখো ব্যাটারটা গ্রাইন্ড করে নিয়েছি, ব্যাটার হয়ে গেছে। এটাকে আমি ঢেকে আবার ডিপ ফ্রিজে দিয়ে দেব।
আগেরটা নর্মাল টেম্পারেচার দিয়েছিল, নর্মাল ফ্রিজে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিয়েছি এটাকে ডিপ ফ্রিজে। এখানে আমি 1 ঘন্টা মতো ডিপে রাখবো, ফের ওটাকে বের করে এনে আবার আমি ওটাকে মিক্স করব, গ্রাইন্ড করব। এবার গ্রাইন্ড করার পরে দেখো আরও সফট হয়ে গেছে ব্যাটারটা। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু কেশর। এবার আমি জমানোর জন্য কাচের বোলে দিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারটা কত সুন্দর সফট থকথকে হয়ে গেছে। তো যেহেতু রাতের বেলা আইসক্রিমটা করেছি, আমার রাতের বেলা ঘুম হচ্ছিল না, আইসক্রিমটা কখন সকালবেলা উঠে দেখতে হবে কেমন জমেছে কেমন হয়েছে। তো এবার আমি এর উপরে ডেকোরেশন করে নেবো। যে ড্রাই ফ্রুটগুলো ছিল, তোমরা ড্রাই ফ্রুট নাও দিতে পারো, ড্রাই ফ্রুট দিতে হবে তার কোনো দরকার নেই। ড্রাই ফ্রুট ছাড়াই আইসক্রিমটা ভীষণ টেস্ট হয়েছিল, ড্রাই ফ্রুট না দিলেও চলবে। আর যদি কেউ চাও আমগুলোকে ছোট ছোট কিউব করে এর মধ্যে দিয়ে দেবে, সেটাও দিতে পারো তোমরা, তোমাদের পছন্দ মতো করে দেবে। আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম, তো ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। আমি কাজু, আমন্ড আর পেস্তা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো আজকের আমাদের আইসক্রিমের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমরা নিজেরা বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল তোমাদের আইসক্রিমটা। আমাদের আইসক্রিমটা দুর্দান্ত হয়েছিল, দারুণ। মানে সবাই যখন আইসক্রিমটা খেয়েছে সবাই কিন্তু খুব ভালো বলেছে। তো পরের দিন আবার একটা সুন্দর আইসক্রিম নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। তা আমাদের এই 3টে জিনিস, কর্নফ্লাওয়ার, দুধ আর আম, আমাদের ঘরে মোটামুটি সবার ঘরেই থাকে। তো আমরা বাড়িতে যেসব জিনিস থাকে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা বাড়িতে বসেই আইসক্রিম বানিয়ে নিতে পারি। আমি উপর দিয়ে কটা চকো দিয়ে দিচ্ছি, কারণ সবসময় আমাদের বাজারের আইসক্রিম খাওয়া, বাজারের আইসক্রিম সেটা অনেকটা আলাদা হয়। আর এটা খেতে না পুরো কুলপি মালাই, যেটা কুলপি মালাই আইসক্রিম, এটা আমরা বানিয়ে নিয়েছি। তো আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে। আমরা এবার এটাকে পুরো প্যাক করে দেবো। তোমাদের বাড়িতে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়ে আটকে দিতে পারো, যাতে ভেতরে কোনো প্রকার জলের বিন্দুকণা না যায়। তো এটাকে আমার খুব ভালো করে দেখতে পাচ্ছ আটকে দিয়েছি। এবার আমরা ফ্রিজে দিয়ে দেব। মোটামুটি তোমার 3-4 ঘন্টার মধ্যে আইসক্রিমটা জমে যাবে। আর আমরা যেহেতু রাতে করেছি, সারা রাতে থাকবে। সকালবেলায় আমরা দেখে নেবো তো আইসক্রিমটা আমাদের কেমন হয়েছে। আমার রাতে কিন্তু ঘুম হয়নি, যেহেতু আইসক্রিমটা পাঠিয়েছি, প্রথমবার করেছি, জানি না আইসক্রিমটা কেমন হবে, টেস্ট কেমন হবে আমি নিজেও বুঝতে পারছিলাম না। কিন্তু পরে সত্যিই অসাধারণ হয়েছে, প্রত্যেকে খেয়ে কিন্তু আমাদেরকে ভালো বলেছে। তো তোমাদের সঙ্গে আবার নতুন একটা আইসক্রিম নিয়ে অবশ্যই আসবো। তো আমরা দিয়ে দিলাম ফ্রিজে সারা রাতের জন্য। তো আমাদের আইসক্রিম হয়েও গেছে, আমরা বের করে নিয়েছি। সকালে আমি ঘুম থেকে উঠেই আইসক্রিমটা বের করে নিয়েছি। দেখো কি সুন্দর জমেছে, একদম পুরো আমরা যে বাজারে কুলপি, কাঠি কুলপি যে আইসক্রিমটা খাই ঠিক তেমন হয়েছে খেতে, কিন্তু স্বাদ অনেক বেশি সুন্দর হয়েছে এই কারণেই যেহেতু বাড়িতে করেছি, বাড়ির সমস্ত কিছু পিওর জিনিস দিয়ে। তো আমাদের আইসক্রিমটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমরা আইসক্রিমটা কেটে নিচ্ছি, কিন্তু আমাদের কাছে আইসক্রিম কাটার বোল নেই, তার জন্য আমাদের চামচ দিয়ে আইসক্রিমটা কেটে নিতে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিমটা কত সুন্দর জমেছে, কত সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ একটা টেস্ট হয়েছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। তোমরা পাশে আছো জন্যই আমার ভালো লাগে নতুন নতুন ভিডিও আমাকে বানাতে। তো তোমরা লাইক কমেন্ট করলে আরও একটু ভালো লাগবে আমার।